কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি খুব সহজভাবে দুই পদ্ধতিতে প্যান পিৎজা তৈরি করে দেখাবো। এর মধ্যে একটি হচ্ছে ছোট বেবিদের জন্য, আরেকটি হচ্ছে বড়দের জন্য। এত সহজভাবে করে দেখাবো, আপনারা চাইলে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই প্যান পিৎজা যখন তখন বাসায় তৈরি করে খেতে পারবেন। তো এর জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমার বাসায় বানানো। কেউ দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। উপকরণগুলো একটু মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দাটা আমি মাখানোর পরে একবারে বলে দিচ্ছি টোটাল আমার কতটুকু ময়দা লাগলো। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, জাস্ট টক দইয়ের মধ্যেই ময়দাটা আমি মিক্স করব। তো টোটাল আমার 1.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি পিৎজার জন্য রুটিগুলো বানিয়ে নিব। তো আমি একটু সামান্য ময়দা দিয়ে নিচ্ছি, হালকা একটু ময়দা দিয়ে ডোটা নিয়ে নিলাম। ডোটা এখন একটু চেপে চেপে লম্বা একটা শেপ দিয়ে নিব। একটু ময়ান দিয়ে নিব যাতে করে আর একটু সফট হয়। এখন আমি লম্বা করে নিলাম। একটি ছুরি দিয়ে আমি একটু সমানভাবে পিস করে নিব। আমি টোটাল 3টি করব। আমি 3 পিস করে নিলাম সমানভাবে। 1 পিস রেখে বাকি 2 পিস আমি সেই বাটির মধ্যে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব। এখন এটাকে একটু ময়ান দিয়ে গোল শেপ করে নিচ্ছি। যতটুকু সম্ভব কম ময়দা ব্যবহার করা যায় চেষ্টা করবেন। বেলার জন্য যতটুকু লাগে ততটুকুই নেবেন। আমি এখন একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু গোল করে একটু বড় করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আমি এটাকে রুটি মতো বেলে নিচ্ছি। তবে একদম রুটির মতো পাতলা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হবে। এখন যেহেতু আমরা লকডাউনে বাসায় বাচ্চাদের খুশি করার জন্য আমরা কিন্তু এই টাইপের স্ন্যাক্সগুলো ওদের সামনে দিলে ওরা খুব খুশি হবে এবং এটি হেলদি ফুডও হবে। যে আমার একটি রুটি হয়ে গেছে, থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চলে এসেছি চুলায় প্যান দিয়ে দিয়েছিলাম, প্যান গরম হয়ে গেছে। প্যানে আমি রুটিটি দিয়ে দিলাম। এক সাইড হালকা একটু হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিলাম। তো এভাবে করে আমি দুই সাইডটা একটু ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো রুটিটা সেঁকা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ। এটা আমার বাসায় বানানো। কেউ দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। এখানে চাইলে আপনারা পিৎজা সসও ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার ফার্স্টে দিচ্ছি চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। এগুলোর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি একটু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ করার সময় সামান্য আদা ও রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এগুলো সিদ্ধ করেছি। এখন সেই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার উপরে আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চারা চিজটা একটু বেশি পছন্দ করে। এটা আমি কিন্তু বাচ্চাদেরটা তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি এখানে অরিগানো। দিলে পিৎজার ফ্লেভারটা একদম পারফেক্টলি আসবে, রেস্টুরেন্টের মতো।
এখন একটু ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব চিজটা গলে যাওয়া পর্যন্ত। তো আমার চিজটা গলে গিয়েছে, খুব বেশি সময় লাগে না, এখানে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই চিজটা গলে যায়। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চিজগুলো কিন্তু একদম ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। আমি আরেকটি রুটি দিয়ে দিলাম, রুটিটা একইভাবে সেঁকে নিব। আর আমি এই পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি, দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এদিকে আমার রুটিটা হয়ে গিয়েছে, রুটিটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সস দিয়ে দিব। রুটিটা যখন হয়ে যাবে তখন চুলাটার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তা না হলে উপকরণগুলো দিতে দিতে দেখা যাবে নিচের সাইডটা পুড়ে যাবে। একইভাবে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি। এগুলোর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আগেই বলেছি, যে যেমন পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, গাজরগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। বাচ্চারা অনেক সময় ভেজিটেবলসটা খেতে চায় না, তাই ওদের জন্য ভেজিটেবলস ছাড়া করা। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখানে ক্যাপসিকাম আরও অনেক ধরনের সবজি আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি টমেটো। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু এটা বড়দের, স্পাইসি করে আমি তৈরি করছি। এবার উপরে দিয়ে দিচ্ছি পাতলা করে শসা স্লাইস। এর উপরে আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। এর উপরে চাইলে আপনারা অরিগানো ইউজ করতে পারেন, তা আমি অরিগানোর ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি অরিগানো আর দিলাম না। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব চিজ গলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চিজগুলো কিন্তু গলে গিয়েছে, জাস্ট 2 মিনিটের মতো রেখেছি। ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিজগুলো কিন্তু গলে গিয়েছে। এই অবস্থায় এখন আমি তুলে নিব। তো খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটি আপনারা চাইলে ইফতারেও খেতে পারেন। প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার চেয়ে মাঝে মাঝে যদি ইফতারের আইটেমগুলো আমরা একটু চেঞ্জ করে খাই, এতে করে খাবারেরও ভিন্নতা আসে, সেক্ষেত্রে রুচিটারও একটু চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে। দেখলেন তো 2 পদ্ধতিতে কত সহজে তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং সবাই বাসায় এটি ট্রাই করবেন। আশা করি বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করবে। খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু তৈরি করে দেখিয়েছি। এখানে আহামরি তেমন কিছুই না, যা আমাদের বাসায় থাকে সেই জিনিসগুলো দিয়ে আমি করে দেখিয়েছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।